দেখ এবার, when the family, যখন পরিবার সিটস ডাউন, যখন পরিবার হচ্ছে যে বসে, সিট ডাউন মানে কি রে, বসে যাওয়া তো। তাহলে যখন পরিবার, এই যে when the family, এখানে দা ফ্যামিলিটা সিঙ্গুলার, সেই জন্য সিটের সাথে এস যোগ হয়েছে, ঠিক আছে। তো when the family sits down, যখন পরিবার বসে, টু টি, এখানে টি মানে হচ্ছে যে চা পান করা, টি মানে চা হয়তো নাউন, এখানে টি হচ্ছে ভার্বের মতো ব্যবহার হচ্ছে। এখানে টু টি মানে আগের দিন ইনফিনিটি পড়াচ্ছিলাম মনে আছে, চা পান করতে, তাহলে টি মানে চা পান করা, আর টু টি মানে কি চা পান করতে। সে তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, যখন পরিবার বসে চা পান করতে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স। দেখ, দ্য ক্যাট মানে বিড়ালটি, পুটস ইন, পুটস ইন মানে কি ভেতরে ঢোকা বা কি বললাম, ভেতরে ঢোকা বা ভেতরে রাখা। এখানে বলবি যে ভেতরে ঢোকা, কারণ সে তো বিড়াল তো আর কিছু ভেতরে রাখতে যাচ্ছে না, সে নিজেই ঢুকতেছে রুমের ভিতর। তাহলে বলছে যে দ্য ক্যাট মানে বিড়ালটি, পুটস ইন মানে ভেতরে ঢোকে, অ্যান অ্যাপিয়ারেন্স এবং উপস্থিত হয়, টু গেট, গেট মানে হচ্ছে পাওয়া, টু গেট মানে পেতে, ইনফিনিটিভ, হিজ শেয়ার তার ভাগ, মানে বিড়াল কি করে উপস্থিত হয় বা ভেতরে ঢোকে, কিসে, রুমের ভেতরে ঢোকে আর কি, যেখানে পরিবারের লোকজনেরা চা খেতে বসে। কিসের জন্য বিড়ালটা ভিতরে ঢোকে, টু গেট হিজ শেয়ার মানে তার ভাগটা পেতে, বিড়ালের ভাগ আছে, মানে সে নিজেকে তো মনে করে যে আমিও এই পরিবারের একজন সদস্য, তো আমারও এদের এই যে বিস্কুট টিস্কুট খাচ্ছে, এদের এই বিস্কুটে আমারও অধিকার আছে। ওকে, তোরা দেখে থাকবি যেমন বিড়ালদেরকে যদি ভাত না দেও, তারা এত চিৎকার চেঁচামেচি করবে যে আমাদের কর্তব্য তাদের দিকে খাওয়ানো, আমরা কাজ টাজ করতেছি তার দিকে যাতে সেবা করতে পারি। ওকে, তারপরে হি পার্স নয়েজলি, পার্স মানে বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজ, আর নয়েজলি মানে জোরে জোরে, নয়েজ মানে জানো তো জোরে জোরে চিৎকার করা বা আওয়াজ করা হয়। তাহলে সে জোরে জোরে কী করতে থাকে, চিৎকার করতে থাকে। অ্যান্ড রাবস হিমসেলফ, রাব মানে ঘষা, আর হিমসেলফ মানে কি রে, নিজেকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যান্ড রাবস হিমসেলফ এবং নিজেকে সে ঘষতে থাকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এগেনস্ট মানে কি বিপক্ষে বা বিরুদ্ধে হয়, দ্য লেগস মানে পায়ের, মানে তারা ধর নিচে, তারা টেবিলে বসে আছে, পাটা কোথায় আছে, মাটিতে, তো সে বিড়ালটা এসে কী করবে, জোরে জোরে চিৎকার করবে এবং নিজেকে এসে তাদের পায়ের ওপর ঘষবে, মানে পায়ের উপর গড়াগড়ি খাবে, বুঝতে পারছো। তাহলে দ্য হি রাবস হিমস মানে হি রাবস হিমসেলফ মানে সে কী করে, নিজেকে ঘষে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্যদের পায়ে। ইফ দেয়ার ইজ আ গেস্ট, এবার বলছে যদি, যদি সেখানে কোনো অতিথি উপস্থিতি থাকে। আচ্ছা, অতিথি আইলে আমাদের ছোটোবেলায় আনন্দ হতো না, হতো না? তোদের হয়নি? এখনও হয় অনেকের। তো ছোটোবেলায় অনেক, এখন অতিথি আইলে অনেকের আনন্দ হয়নি, এই কারণে জিজ্ঞাসা করবে কিরে কবে বিয়ে করবি, কিরে কবে কি কাজ করবি, এই জন্য বলে তোমরা না আসাই ভালো। মানে মুখের উপর তো বলেনি, বাট হ্যাঁ বলে দেয়। কিন্তু বাচ্চাবেলায় আমাদের আনন্দ হতো কোনো অতিথি আইলে, কেন বল? কারণ ভালো ভালো খাবার দাবার আনবে। আচ্ছা, পয়সা দিয়ে তো ভালো ভালো খাবার দাবার আসবে, এটাই তো আমাদের মেন মোটিভ, যে হয় মিষ্টি বিস্কুট টিস্কুট আনবে, বা আমাদের বাড়িতেও অতিথির জন্য যদি কিছু ভালো রান্না করে সে তো আমিও পাবো, এরকম তো না যে অতিথি শুধু এটা খাবে। তো এই জন্য অতিথি এলে কী হতো, আমাদের আনন্দ হতো। সেরকমই বিড়ালের ক্ষেত্রেও একই দেখ, বলছে ইফ দেয়ার ইজ আ গেস্ট, যদি সেখানে আসে একটা অতিথি, অ্যাট দ্য টেবিল, বা সেখানে থাকে একটা অতিথি, অ্যাট দ্য টেবিল মানে ওই টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, দ্য ক্যাট মানে বিড়ালটি, ইজ পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে কি বিশেষ করে, সিভিল, সিভিল মানে কি ভদ্র, ওকে, সিভিলাইজেশন হয় তো, ওকে। তাহলে সিভিল কথাটার মানে হচ্ছে ভদ্র, টু হিম মানে তার কাছে, যদি কোনো অতিথি ওই টেবিলে বসে থাকে তাহলে বিড়ালটা তার কাছে খুবই ভদ্রতা দেখাবে। কেন বল? আমাদেরকে ছোটোবেলা থেকে যেরকম শেখানো হয়, ওই কুটুম আসে ভদ্র হ, বেশি দুষ্টামি করিস, কী বলবো, খারাপ বলবো, তো সেরকম বিড়ালটা ওই ক্যারেক্টারটা জানে যে এর সঙ্গে বেশি খারাপ ব্যবহার করে না, এর কাছে আমাকে কী দেখাতে হবে, যে আমি খুবই ভদ্র। কেন সে ভদ্রভাবটা দেখাবে এরপরে দেখতে পাবি দেখ। বিকজ কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি, লাইকলি কথাটার মানে হচ্ছে সম্ভবত, মানে এই যে গেস্ট অতিথি, সম্ভবত অতিথি সম্ভবত, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, টু হ্যাভ মানে পাবে, দ্য বেস্ট মানে সব থেকে ভালো জিনিসটি, অফ হোয়াট ইজ অফার্ড যেটা দেওয়া হয়। দেখ, যে খাবার দাবার, ধর দুপুরবেলার খাবার দেওয়া হবে, দুপুরবেলা যখন খাবার দেওয়া হবে, সব থেকে ভালো ভালো খাবার বা মাছের পিস বা যে কোনো খাবার কাকে দেওয়া হবে, অতিথিকে। তো সেই অতিথির কাছ থেকে অতিথি যদি খুশি হয়ে বিড়ালটাকে কিছু দিয়ে দেয়, তাহলে বিড়ালটা কী পাবে, সব থেকে ভালো জিনিসটা পাবে। তো সেই জন্য বিড়াল কী করে, যখনই কোনো অতিথি আসবে তার সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করবে, যাতে করে অতিথির ভালো জিনিসটা সে পায়।
ওকে, তাহলে বলতেছে যে বিড়াল যখন অতিথি একটা থাকবে সব থেকে তার কাছে কী হয়, ভদ্র নিজেকে দেখানোর চেষ্টা করে। কেন, কারণ কি? কারণ সব থেকে ভালো খাবারটা সম্ভবত অতিথি পেয়ে থাকে। সামটাইমস, কিছু সময়, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। এটার মানেটা দেখ, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদেরকে জানতে হবে। সামটাইমস মানে কিছু সময়, ইনস্টেড অফ গিভিং, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ওকে, ইনস্টেড অফ মানে কি বললাম, পরিবর্তে, ইনস্টেড অফ গিভিং, গিভ মানে দেওয়া, এখানে বলছে কোনো কিছু দেওয়ার পরিবর্তে, কিছু সময় দেওয়ার পরিবর্তে, হিম মানে তাকে, তাকে মানে এখানে বিড়ালকে বলছে, মানে বিড়ালটাকে কিছু দেওয়ার পরিবর্তে, সামথিং মানে কিছু একটা জিনিস, মানে তাকে মাছ বা বিস্কুট এসব দেওয়ার পরিবর্তে কী করে, টু ইট মানে খেতে, মানে বিড়ালটাকে কিছু সময় কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, স্টুপস কথাটার মানে কি বল, নিচে ঝুঁকে যাওয়া, তাই তো, স্টুপস ডাউন মানে নিচে ঝুঁকে যায়, নিচের দিকে ঝুঁকে যায়, অ্যান্ড স্ট্রোকস, স্ট্রোকস মানে কি হাত বুলিয়ে দেয়। আমরা বিড়াল টিড়াল দেখলে এরকম একটু বাম হাতে বলে দেয় তো, যে হ্যাঁ কত সুন্দর বেশ বিড়ালটা, এমনিতেই তো বিড়ালটা ভদ্রতা দেখাচ্ছেন খুব। তো কি বলতেছে যে বিড়ালটাকে কিছু সময় অতিথিরা কী করে, যে কিছু খেতে দেওয়ার পরিবর্তে মাঝে মাঝে ঝুঁকে যায়, একটু আদর করে নেয়, যে এত ভদ্র বিড়াল একটা। স্টুপস ডাউন মানে ঝুঁকে যায়, অ্যান্ড স্ট্রোকস এবং হাত বুলে দেয়, দ্য ক্যাট মানে বিড়ালটির গায়ে, অ্যান্ড সেস এবং বলে, পোর পুসি, পোর পুসি মানে পোর মানে কি বলবো এখানে, পোর মানে গরিব নয়, হ্যাঁ বেচারা, বেচারা পুসি মানে বেচারা বিড়াল। তাহলে অতিথিরা মাঝে মাঝে তাকে খেতে দেওয়ার পরিবর্তে কি করে, নিচে ঝুঁকে যায় এবং তার হাতটা বিড়ালের গায়ে বুলিয়ে দেয় এবং বলে যে বেচারা বিড়াল, পোর পুসি, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, টায়ার মানে বিরক্ত হওয়া, বা বলে না আই এম ভেরি টায়ার্ড, টায়ার্ড মানে কি ক্লান্ত হওয়া। তাহলে বলছি যে দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি এটা শুনে ক্লান্ত হয়ে যায়। কেন ক্লান্ত হয়ে যায়? তোদের দিকে যদি কেউ গায়ে হাত বলে বলে বেচারা পুষি, বেচারা পুষি, তোর কী মনে হবে? আনন্দ হতেই পারে একটু, যে হ্যাঁ আমাকে আমাকে কেয়ার করে, কিন্তু বিড়ালের আসল উদ্দেশ্য আদর পাওয়া নয়, বিড়ালটির আসল উদ্দেশ্য হচ্ছে খাবার পাওয়া, ঠিক আছে? যখন কোনো অতিথি খাবার প্রথমেই খাবার তার যে ভালো ভালো খাবারটা না দিয়ে ঝুঁকে গিয়ে যখন তার গায়ে হাত বুলায়, তার মানে কি খাবার দিতে দেরি করতেছে, আর খাবার দিতে দেরি করতেছে মানে বিড়ালটার আনন্দ হবে না দুঃখ হবে, বা মানে রাগ হবে, রাগ হবে, কারণ তার আসল উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো খাবারটা কখন পাবো আমি। যেমন তোরা ধর আত্মীয় বাড়ি গেল, তোর মামি বারবার জিজ্ঞাসা করতেছে, বলছি আর দুটা মিষ্টি নিবি, আর দুটা মিষ্টি নিবি, তুই তো না বলতেছ, বলতেছি এতবার জিজ্ঞাসা কেন করতেছ, দিয়েই দাও না, কিন্তু ঘাড় এরকম লড়তেছে, সেরকম আর কি। বিড়ালটা কী করতেছে, বিড়ালটা চায় যে তাকে যেন ভালো খাবারটা প্রথমেই দিয়ে দেয়, কিন্তু তার গায়ে যখন ওরকম অতিথিটা ঝুঁকে গিয়ে গায়ে হাত বুলাচ্ছে, সে ওটাতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে বলতে পারি, সেটা এখনই বলবে। দেখ, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট মানে শীঘ্রই বিড়ালটি কী হয়ে যায়, এটাতে বিরক্ত হয়ে যায়, বা টায়ার্স মানে বলবি যে, টায়ার মানে কি বললাম, ক্লান্ত হয়ে যায়, এখানে ক্লান্ত নয় বলবি বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল, পুট আপ মানে কি, পুট আপ মানে বের করা বা দেখানো, হি এখানে বলবি বের করা, হি পুটস আপ মানে সে বের করে, হিজ ক্ল মানে তার নখ, বিড়ালের নখ ভিতরে থাকে আবার বের করা যায়, তুই পারবি এরকম নখ ভিতরে ঢুকে দিতে আবার বের করে দিতে? হি পুটস আপ হিজ ক্ল, সে হচ্ছে বের করে তার নখ, অ্যান্ড কোয়াইটলি, কোয়াইটলি মানে কি শান্তভাবে, বাট ফার্মলি কিন্তু মানে দৃঢ়তার সাথে বা শক্ত করে, রেক্স, রেক কথা আর একেই, রেক মানে তোদের বই কী দিচ্ছে দেখ, স্ক্র্যাচ, স্ক্র্যাচ মানে কি রে, আঁচড়ে দেওয়া। তাহলে কি করে সে, কোয়াইটলি মানে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে, মানে সে কোনো আওয়াজ করবে না। জেনারেলি বিড়াল বা কুকুররা যখন আঁচড়াতে যায় মুখে আওয়াজ করে, কিন্তু বিড়ালটা মুখে কোনো আওয়াজ করবে না, কিন্তু শক্তভাবে মানে নখটাকে শক্ত করে কি করবে, রেক্স, রেক্স মানে আঁচড়ে দেয়, দ্য গেস্ট মানে সেই অতিথিকে, ইন দ্য লেগ, সেই ইন দ্য লেগ মানে পায়ে, তাহলে অতিথির পায়ে কি করে সে আঁচড়ে দেয়। তোরা মনে করবি যে আঁচড়ে দিলে তো আর খাবার দিবে নি, হয়তো রেগে যাবে, তাই তো? তোর পায়ে যদি একটা বিড়াল এসে আঁচড়ে দেয়, তুই কী করবি? ঘাড়ে ধরবি, দিয়ে জানলাতে ফিকে দিবি, হ্যাঁ কি না? কিন্তু তোর বাড়িতে যদি একটা অতিথি আসে, বা তুই কারো বাড়িতে অতিথি হয়ে গেছু, তাদের ওটা পোষা বিড়াল, তুই কি ওটা করতে পারবি ভদ্রতার খাতিরে? কারণ তাদের বাড়ির লোক রেগে যাবে যে কী হচ্ছে, বিড়াল জিনিস পশু জিনিস একটা আঁচড়ে ফেলছে, তার জন্য ওরকম করবে তুমি? হ্যাঁ, ইঞ্জেকশন নিতে হবে ভদ্র। এবার বলবে কি বলবে, আর অতিথি কিছু বলতেও পারবে না এরকম ভদ্রতা দেখা থেকে। এবার এখানে বলতেছে যে বিড়াল কি করবে, রেগে গিয়ে তার মানে শান্তভাবে, মানে পুরো কোনো আওয়াজ করবে না, কিন্তু শক্ত করে তার নখটা বের করবে এবং
সেই অতিথির পায়ে কী করবে, আঁচড়ে দেবে। ও, এটা আওয়াজ করলো, সেজ দ্য গেস্ট, মানে সেই অতিথি আওয়াজ করবে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, স্টাক মানে কি ঢুকিয়ে দেওয়া, হিজ ক্ল মানে তার নখ, তাহলে দ্য ক্যাট মানে বিড়ালটি ঢুকিয়ে দিয়েছে হিজ ক্ল মানে তার নখগুলো ইনটু মি মানে আমার মধ্যে। ইনটু মানে কি, বাইরে থেকে কোনো কিছু ভিতরে যখন ঢুকে, ইনটু প্রিপোজিশন ব্যবহার হয় তো। আমি আমি ঘরের ভেতর ঢুকে গেছিলাম, এরকম যখন বাইরে থেকে কোনো ভেতরে ঢোকার কথা হবে তখন ইনটু প্রিপোজিশন ব্যবহার হয়। তো এখানে বলছে যে দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, মানে বিড়ালটি ঢুকে দিয়েছে তার নখগুলো আমার ভেতরে বা আমার পায়ের মধ্যে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড মানে কি, ডিলাইট মানে কি বল, দেখ ডিলাইট মানে হচ্ছে আনন্দ, কিন্তু এখানে বলছে ডিলাইটেড, এটা হচ্ছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, ইডি যোগ করে আর আইএনজি যোগ করে পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা হয়, যেটা হচ্ছে যে কী রকম বোঝায়। তাহলে এখানে বলতেছে যে দ্য ডিলাইটেড ফ্যামিলি মানে আনন্দিত যে পরিবার, রিমার্ক মানে কি, চিহ্নিত করে বা বলে। ওকে, রিমার্ক মানে অ্যাকচুয়ালি চিহ্নিত করা, এখানে তোদের এতে কি লিখে দিচ্ছি, রিমার্ক মানে মন্তব্য করা বা চিহ্নিত করা হয়, এখানে বলবি কি মন্তব্য করা। তাহলে আনন্দিত যে পরিবার, আচ্ছা তাদের বাড়িতে ধর আত্মীয় এসছে, তাদের একটা আনন্দের মুহূর্ত, তো সেই আনন্দিত পরিবার কি মন্তব্য করে, ইজন্ট ইট সুইট অফ হিম, এটা কি খুব মিষ্টি নয় বিড়ালটি, মানে বিড়ালটি কি সুন্দর না, পরিবারের লোক কী বলবে, বিড়ালটি কি সুন্দর না, যে পায়ে একটু এরকম আঁচড়াচ্ছে, যেরকম কুকুরে এরকম যদি পা তুলে আমরা কি বলি কত সুন্দর বেশ কুকুরটা, তাই তো পা তুলতেছে, তো বিড়ালটা যখন ওরকম পায়ে একটু আঁচড়ে দিয়েছে তখন পরিবারের লোক কী বলতেছে, এটা কি সুন্দর না বিড়ালটা, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, সে কতই না বুদ্ধিমান না, পরিবারের লোক কী বলতেছে, বিড়ালটা কতই সুন্দর না আর বিড়ালটা কতই বুদ্ধিমান না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, হি ওয়ান্টস মানে সে চায়, হি ওয়ান্টস মানে কি সে চায়, ওয়ান্ট মানে চাওয়া জানিস, হি ওয়ান্টস মানে সে চায়, ইউ মানে তোমার কাছ থেকে, টু গিভ মানে কি দিতে, ইনফিনিটিভ, হিম মানে তাকে, সামথিং মানে কিছু, আর টু ইট মানে খেতে, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, আবার ইনফিনিটিভ। তাহলে বলছে যে সে চায় তোমার কাছ থেকে কিছু দিতে যাতে করে সে কিছু খেতে পারে। তাহলে বলছে বিড়ালটা কতই মিষ্টি আর কতই বুদ্ধিমান না, পরিবারের লোকজন বলছে। এবার আত্মীয়টা যাকে আঁচড়ছে তার মনের ভেতর কী হচ্ছে এবার দেখ, দ্য গেস্ট মানে অতিথিটি, দেয়ার মানে সাহস করা, বলে না হাউ ডেয়ার ইউ, তো সাহস কী করে হয়, হাউ ডেয়ার ইউ, তাহলে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, নট মানে সাহস করে না করতে, তাহলে অতিথিটি করতে সাহস করে না হোয়াট হি উড লাইক টু ডু, যেটা সে করতে চায় বা করতে চাইতো, অতিথি যেটা করতে চাইতো সেটা সে করতে সাহস পারে না। কি করতে চায় সে করতে চায় যে বিড়ালটাকে যদি আমি ওই পাগুলোকে কেটে দিতাম বেশ সাইজ করে, তখন সাইজ হয়ে যেত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, আমার পায়ে নখ গেঁথে দিয়েছে। দেখ তার কি মনে হচ্ছে সেটা এবার বলতেছে। কিক দ্য ক্যাট, কিক মানে কিরে লাথি মারা, কিক দ্য ক্যাট মানে বিড়ালটাকে লাথি মারতে, আউট অফ দ্য উইন্ডো মানে জানালার বাইরে, পুরো এমন লাথি মারবে যে জানালা দিয়ে যেন বাইরে পালিয়ে যায়। ওটা কার মনের ভেতর চলতেছে, আত্মীয়টির মনের ভেতর কি হচ্ছে যে বিড়ালটাকে এমন একটা লাথি মারতাম যে যদি বাইরে চলে যেত আমার মনে একটা শান্তি আসতো, কিন্তু সে অতিথির সামনে ওটা করতে পারতেছে না, মানে সে তো নিজেই অতিথি হয়েছে, তার মানে সেই পরিবারের সামনে করতে পারতেছে না তার মনে যেটা আছে অ্যাকচুয়ালি। সো তাই জন্য উইথ টিয়ার্স মানে টিয়ার মানে চোখের জল, জানিস তো, উইথ টিয়ার্স মানে চোখের জলের সাথে বা চোখে জল নিয়ে, অফ রেজ মানে কি রে, রাগ, তাই তো, তাহলে রাগের চোখে জল নিয়ে, অ্যান্ড পেন ইন হিজ আইজ এবং চোখের মধ্যে যন্ত্রণা নিয়ে, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ মানে কি রে, দেখ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ মানে সে একটা এরকম ভান করে যে সে এটাতে মজাই পেয়েছে, রাইট। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, অ্যান্ড শর্ট আউট মানে এবং বেছে নেয়, শর্ট আউট মানে কি বেছে নেওয়া, শর্ট আউট এ বিট অফ ফিশ মানে একটা মাছের টুকরো, বিট মানে টুকরো, এ ফিশ মানে অফ ফিশ মানে মাছের, ফ্রম হিজ প্লেট, ফ্রম মানে কি বল, দেখ ফ্রম মানে হচ্ছে থেকে, ঠিক আছে, ফ্রম হিজ প্লেট মানে তার প্লেট থেকে, তাহলে অতিথিটি কী করবে তার প্লেট থেকে একটা মাছের টুকরো বেছে নেবে, বেছে নিয়ে কী করবে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, হ্যান্ড মানে হাত থেকে অন্য কিছু অন্য কারোর হাতে বা কোনো জায়গায় দিয়ে দেওয়া, এটা হচ্ছে ভাগ একটা, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন এবং এটাকে নিচে দিয়ে দেয়, কাকে দেয়, বিড়ালটিকেই দেয়, সে একটা মাছের টুকরোকে বাজবে এবং বিড়ালটিকে দিয়ে দেবে।
দ্য ক্যাট জিঞ্জারলি, জিঞ্জারলি মানে তোদের কি বই দিয়েছে দেখ, দ্য ক্যাট মানে বিড়ালটি, জিঞ্জারলি, জিঞ্জার কথাটার মানে কি বল, তোদের বইয়ে কি দিচ্ছে আগে দেখ, কেয়ারফুলি, কেয়ারফুলি মানে কি সতর্কতার সাথে, উইথাউট মেকিং এনি নয়েজ মানে কোনো শব্দ না করেই, তার মানে বলবি কোনো শব্দ না করেই সতর্কতার সাথে। তাহলে বিড়ালটি কি করবে, কোনো শব্দ না করেই সতর্কতার সাথে রিসিভস, রিসিভ মানে কি রে গ্রহণ করা, ইট, ইট মানে এটা, মানে অতিথি যে মাছের টুকরোটা দেবে বিড়ালটা কোনো শব্দ না করেই সতর্কতার সাথে, কেন সতর্কতার সাথে বলে এখানে বলছে যে মাছটা দিয়ে আমাকে যেন একটা লাথি না মেরে দেয়, কারণ আমি যে কাজটা করছি সেরকমই কাজ। সে কী করবে, সতর্কতার সাথে আস্তে আস্তে এগাবে, দিয়ে মাছটাকে নেবে এবং আস্তে আস্তে কী হবে, দূরে সরে যাবে। উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ অ্যানাদার টাইম, উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ মানে একটা দৃষ্টির সাথে, ইন হিজ আইজ মানে তার চোখের মধ্যে, কার চোখের মধ্যে, বিড়ালটি, মানে বিড়ালটার চোখ দেখে এরকম তুই বুঝতে পারবি যে দ্যাট সেজ মানে ও তার চোখটা যেন বলতেছে অ্যানাদার টাইম অন্যবারে বা অন্য সময়, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড তুমি হবে না, ওন্ট মানে কি উইল নট আর উড নট দুটোই হয়, তাহলে ইউ উড নট বি সো স্লো তুমি হবে না এতটা ধীর বা এতটা স্লো মানে কি ধীর গতি, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। তাহলে বিড়ালটির চোখ দেখে মানে কি বোঝা যায়, মানে তার চোখটা যেন বলতে যাচ্ছে যে বন্ধু পরের বার বা অন্য সময় যেন তুমি বুঝতে আর না দেরি করো যে আমি কি চাই, আমি কি চাই, ভালো খাবারটি চাই, তো ওই সব আদর টাদর আমি চাই না। হি পার্স, পার কথাটার মানে কি বল, হি পার্স, পার মানে কি বললাম তাহলে আওয়াজ করা, অলরেডি আগেও একবার ছিল, তাহলে হি পার্স মানে সে আওয়াজ করে, অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, অ্যাজ হি রিটায়ার্স, রিটায়ার মানে কি রে বলে না মাস্টারটা রিটায়ার করে গেছে, রিটায়ার মানে কি বাদ হয়ে যাওয়া, কিন্তু এখানে বলবে কি সরে যাওয়া, অ্যাজ হি রিটায়ার্স মানে যেহেতু সে সরে যায়, টু আ সেফ ডিস্টেন্স, সেফ কথাটার মানে হচ্ছে নিরাপদ, SAFE, আর SAVE একটা সেফ হয় সেটা হচ্ছে রক্ষা করা, সেটা ভাগ, আর এখানে সেফ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ নিরাপদ। তাহলে সে কি করে, একটা নিরাপদ জায়গাতে সরে যায়, নিরাপদ দূরত্বে, ডিস্টেন্স মানে দূরত্ব, একটা নিরাপদ দূরত্বে সে নিজেকে সরিয়ে নেয়, ফ্রম দ্য গেস্টস বুট, গেস্ট মানে অতিথির বুটের থেকে, কারণ সে জানে যে অতিথির বুটটা এসে আমার গায়ে একটা ঢিপ করে লাগতেও পারে যখন তখন, তো কী করবে মাছটা নেবে এবং একটা নিরাপদ দূরত্বে সরে যাবে। বিফোর ইটিং হিজ ফুড মানে তার খাবারটি খাওয়ার আগেই, বিফোর ইটিং মানে কি খাওয়ার আগে, আর হিজ ফুড মানে তার খাওয়ার, তাহলে তার খাওয়ার বা খাওয়ার আগে সে কী করবে, মাছের টুকরোটা নেবে, মাছের টুকরোটা কি তার কাছে খাবার, তো সে ওটা নিয়ে দূরত্বে সরে যাবে। এটা লক্ষ্য করছো কি, তোদের বাড়িতে যদি তোরা একটু বিড়ালকে মেরে থাকো যে সবসময় প্যামো করে একে মারি, দেখবি যখনই একটা তোর কেউ খাবার টুকরে দিবে মুখে করবে দৌড়ে পালিয়ে যাবে, খেয়ে দিয়ে আবার আসবে, কারণ কি খাবার সময় ওর মনোযোগ তো খাবারের দিকে থাকবে তোর দিকে না, সেই মুহূর্তে যদি তুই অ্যাটাক করে দে ওই জন্য ও খাবারটা নিয়ে কী করবে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে, সেখানে গিয়ে খাবার টাবার খেয়ে আবার চলে আসবে।